2 বলে যখন 6 রান দরকার, মাহমুদুল্লাহ রিয়াদ ফুল টস ডেলিভারিটা পেয়েছেন। সোজা ব্যাটে খেলেছিলেন, হয়তো ভেবেছিলেন 6 হয়ে যাবে। ওই ধরনের বলে 6 হয়ে যাওয়াটাই স্বাভাবিক। শেষ বলটাও কেশব মহারাজ ফুল টস করেছিলেন। 2 বলে যখন আপনার 6 রান দরকার, আপনি দুটা ফুল টস পেলেন, কোনোটাই ওভার বাউন্ডারি হাঁকাতে পারলেন না, সেই ম্যাচে আপনার জেতবার কথা না। যখন আপনার টার্গেটটা আস্কিং রান রেটটা 6-এর কম, 114-15 রান বাংলাদেশের টার্গেট ছিল, নিশ্চিতভাবেই আপনি ভেবেছিলেন এই ম্যাচটা বাংলাদেশ জিতবে। 31 বলে যখন 30 রান দরকার বা 30 বলে 31 রান দরকার, আপনি হয়তো ভেবেছিলেন বাংলাদেশই এই ম্যাচটা জিতবে। রাবাদার ওভারটা নিশ্চিতভাবেই ক্রুশাল ছিল। রাবাদা ওই ওভারে যেভাবে বল করেছেন, সেখান থেকে যখন 18 বলে 20 রান দরকার, রাবাদা মাত্র 2টা রান দিয়েছেন। 12 বলে যখন 18 হয়ে গেছে, তখন কিন্তু ম্যাচটা 50-50 হয়ে গিয়েছিল। হ্যাঁ, আম্পায়ারিং নিয়ে অনেক ধরনের কথাবার্তা হচ্ছে যে 2টা লেগ বিফোরের সিদ্ধান্ত বাংলাদেশের বিপক্ষে গেছে। প্রথমটা মাহমুদুল্লাহ রিয়াদের, সেটা ডিআরএস এ পাল্টে গেছে, মাহমুদুল্লাহ বেঁচে গিয়েছিলেন। তবে যে লেগ বাইয়ে 4টা বাংলাদেশ পেতে পারতো, সেটা যদি বাংলাদেশ পেত, হয়তো ফলাফলটা অন্যরকম হতো। তাহিদ হৃদয়ের কলটা, সেটাও একেবারে 50-50 কল, আম্পায়ার্স কলেই তাহিদ হৃদয়কে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে। ওই 2টা কলকে নিয়ে আপনি নিশ্চিতভাবে সমালোচনা করতে পারেন, তবে ক্রিকেট খেলায় এমনটা হওয়াটাই স্বাভাবিক। সেই সুযোগটাই হয়তো আপনি প্রতিপক্ষকে দিতে চাইবেন না, যেটা বাংলাদেশ দিয়েছে। সাউথ আফ্রিকাকে ক্রেডিটটা দিতে হবে। 114-15 রান ডিফেন্ড করতে নেমে তারা শেষ পর্যন্ত কিন্তু বিলিভ করেছে এই ম্যাচে তাদের পক্ষে জেতা সম্ভব, এবং সেই কাজটাই তারা করেছে। বাংলাদেশ শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছে। বাংলাদেশ রানিং বিটুইন দ্য উইকেটে আজকে দারুণ পারফর্ম করেছে। মাঝখানে আমরা দেখেছি ওভার থ্রোতে 2বার তারা রান চুরি করে নিয়েছে, সেই জিনিসগুলো বাংলাদেশের জন্য প্লাস পয়েন্ট ছিল। বাংলাদেশও চেষ্টা করেছে, তবে শেষে গিয়ে তালগোলটা পাকিয়েছে। তীরে এসে তৈরি হবার গল্প বাংলাদেশের ক্রিকেটে না, বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বহু পুরনো। আরও একটা সেই গল্প রচিত হলো নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে। টস জিতে শান্ত ফিল্ডিং করতে চেয়েছিলেন, টসটা তিনি জিততে পারেনি, তবে ফিল্ডিংয়ে তিনি পেয়েছিলেন, কারণ এইডেন মার্করাম ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছিলেন। সেটা তারা কেন আসলে নিয়েছিলেন? আমরা সবাই বলছিলাম যে নাসাউতে নিশ্চিতভাবেই টস জিতে ফিল্ডিং নেওয়া দরকার, কিন্তু যেহেতু ইউজড উইকেটে খেলা হয়েছে, সাউথ আফ্রিকা জানতো তারা যদি 130 করে ফেলে, নিশ্চিতভাবেই বাংলাদেশের জন্য সেই রানটা করা ডিফিকাল্ট হবে। সেই চ্যালেঞ্জটাই তারা নিতে চেয়েছিল। পাওয়ার প্লেটা ওভারকাম করে তারা এই ম্যাচে জিততে চেয়েছিল। পাওয়ার প্লে তারা ওভারকাম করতে পারেনি। পাওয়ার প্লেতেই তারা 4টা উইকেট হারিয়ে ফেলেছিল। তারপরও ওই 79 রানের পার্টনারশিপটা, হেনরি ক্লাসেন এবং ডেভিন মিলারের 79 রানের পার্টনারশিপটাই এই ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছে, এবং তাদের বোলারদেরকে কৃতিত্ব দিতে হবে ওই রানটাকে যেভাবে তারা ডিফেন্ড করেছে। ভারত পাকিস্তান ম্যাচের কথা আসলে টেনে আনতে হয়। 119 রান ভারত ডিফেন্ড করেছে, সাউথ আফ্রিকা তার চেয়েও কম ডিফেন্ড করেছে, এবং যেই অবস্থায় ডিফেন্ড করেছে। পাকিস্তানের শেষ 3 ওভারে 30 রান দরকার ছিল, বাংলাদেশের শেষ 3 ওভারে 20 রান দরকার ছিল, বাংলাদেশ সেটাও করতে পারেনি। ব্যাড লাক। তবে সবকিছুকে আপনি ব্যাড লাক বললে হবে না, আম্পায়ারকে দোষ দিলে হবে না। স্কিলেরও কিছুটা ঘাটতি কিন্তু এই জায়গায় ছিল। আপনি মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনেক, তাদের ফিনিশ করে আসা উচিত ছিল। হ্যাঁ, কাগিজুর আবাদা একটা ভালো ওভার করেছেন, তখনও কিন্তু 12 বলে 18 দরকার, আস্কিং রান রেট 9, সেটা ফিনিশ করে আসা উচিত ছিল। যদি ফিনিশ করতে পারতো, বাংলাদেশ সুপার 8 এখনই আসলে নিশ্চিত করে ফেলতে পারতো। এখনো টুর্নামেন্ট শেষ হয়ে যায়নি, এখনো 2টা খেলা আছে, নেদারল্যান্ডস নেপালের বিপক্ষে খেলা আছে। এখনো এই টুর্নামেন্ট থেকে বাংলাদেশের অনেক কিছুই পাওয়ার আছে, তবে এই ভুল থেকে, এই হার থেকে শেখার অনেক কিছু আছে। নাবিল কাসার, টি স্পোর্টস, নিউ ইয়র্ক। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.